পাথুরে এক পাহাড়ের গায়ে আমার দৃষ্টি পড়ল একদম মসৃণ সমতল একটি পাথরের দেয়ালে। অদ্ভুত, তাই না? কিন্তু তার চেয়েও অদ্ভুত ছিল দেয়ালের ভেতরকার ক্ষুদ্র এক ফাটল, যেখান থেকে বরফের মতো ঠান্ডা বাতাস নিঃশ্বাসের মতো বের হচ্ছিল। রাফি, যে সবসময় শক্তিশালী, সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু দেয়াল এক চুলও নড়ল না। এটা যেন পাহাড়কেই সরাতে যাওয়ার মতো। ঠিক তখনই লুমা নিচে থাকা পদচিহ্নগুলোর দিকে ইশারা করল, আর সেগুলো ছিল বিশাল। ঘূর্ণায়মান কুয়াশার ভেতর থেকে এক অপূর্ব প্রাণী আবির্ভূত হল, উজ্জ্বল কমলা রঙের এক গণ্ডার। এটা ছিল অবিশ্বাস্য। তার পিঠের ওপর ঠিক ফুল গজিয়েছিল, রঙিন ছোট ছোট টুপির মতো। সাহস করে মীরা তার ঘাড়ে উঠে বসল, আর র‍্যাফি তার ঠিক পেছনেই হুড়মুড় করে উঠে পড়ল। গণ্ডারটি আস্তে করে তার শিং দিয়ে দেয়ালটিতে ঘষা দিল, ঝলসে উঠল স্ফুলিঙ্গ, আর সেই ক্ষুদ্র ফাটলটি বড় হয়ে লম্বা জলজলে এক দরজায় পরিণত হল। ভেতরে ছিল খাঁটি বরফ দিয়ে তৈরি একটি করিডোর, যা একদমই গোল ছিল না। একটি ফিসফিস শব্দ প্রতিধ্বনিত হল, শুধু আরোহীরাই প্রবেশ করতে পারবে। গণ্ডারটি দরজার ভেতর দিয়ে এগিয়ে গেল, আর তাদের পেছনে দরজাটি নরমভাবে বন্ধ হয়ে গেল, একটি মৃদু রহস্যময় হাসির সাথে। আরও জাদুকরী অভিযানের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।